আত্তাহিরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, তা আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায় ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা, আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা, আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরো সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিল গুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। কিন্তু ওনারা মানে তিনারা যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত্তাহিরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ, ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। একটা পাগল আছে আমির হামজা, এটারে কইছি যে জাদুঘরে রাখবার লাগে, আলেম বেশে এত বড় মিথ্যাবাদী আমার জন্মের পরে দেখি নাই। এমনে সুর সব ঠিক আছে, জুতা সুর, আম সুর, জাম সুর, অসুবিধা নাই, কিন্তু সাধু বেশে এমন জাতের বাটফার, এমন মিথ্যাবাদী আমার জন্মের পরে আমি দেখছি না। সে বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দা করে নাই। তো এত জঘন্য কথা, অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ এবং দুঃখের সাথী। ইসলামের খুব ক্রাইসিস মুভমেন্ট, আর্থিক সংকটের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অডেল সম্পত্তি তিনি হকের জন্য ব্যয় করে দিয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? তো যে প্রতিবন্ধী, যে ঈমান চোরে বলল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই, তার কি তওবা করা দরকার আছে না? অথচ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আসছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম আমার নবীর সাথে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। এরপরে হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে বলতেছে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তিনি জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই। এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে, সে বলতেছে আমি এত স্টাডি করছি, কোনোদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে। অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি। এই জন্য বলছিলাম বাবা, নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। এখন দেখবেন আয় আপনার আব্বা ডাকবা আব্বা, খালাম্মা ডাকবো পর্দা বললা যাইব গা, এখন দেখবেন পর্দা বললা যাইব গা, একবারে বেড়া বিড়ি একখানা বইয়া। এতদিন যে বলছে হারাম হারাম হারাম, এখন কয় আরাম আরাম আরাম। এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত, যায় যায় বক্তব্য দিত নেতারা, তখন প্রশ্ন করত এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গা। আর এখন তারা পূজা মণ্ডপে যায় রোজা আর পূজা এক কতই। এটা কিসের লাগিয়া কর? বোর্ডের লাগিয়া। তাইলে বোঝা গেল হ্যাঁ এটা ফ্যাটের রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি। সুন্নিরা আগে ঠিক ছিল, এখনো ঠিক আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ। সুন্নিরা এক মুখে দুই কথা বলে না। এজন্য বলছিলাম কি আমির হামজাকে জাদুঘরে রাখার জন্য,
যে মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল, এই হলো তার চেহারা, ঠিক কিনা? যাই হোক, একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু, কোন শত্রুর হাতে দেশ তুলে দেওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না, ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না। দেশ যাবে আল্লাহর ওলিদের প্রেমিকদের হাতে। কথা বলেন, ঠিক না বেঠিক? ও জায়গা হইতেছে না? আচ্ছা আচ্ছা, আইন প্যান্ডেল তো বেড়ে গেছে। আসেন একটু সামনে আসেন, আইন অসুবিধা নেই, আমরাই তো আসেন। বড়ুরার মানুষ সুন্নি বান্ধব মানুষ, বড়ুরার মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন, ঠিক কিনা?